আজকের সেই সমারোহ অনুষ্ঠানে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে যারা 1971 সালের 26 মার্চ থেকে শুরু করে 16 ডিসেম্বর পর্যন্ত সুদীর্ঘ 9 মাসে যারা নিজেদের বুকের তাজা রক্ত এই মাটিতে ঢেলে এদেশকে স্বাধীন করেছেন, এদেশের একটি পৃথক মানচিত্র সৃষ্টি করেছেন এবং বিশ্ব দরবারে বাংলাদেশ নামক একটি স্বতন্ত্র দেশের যারা জন্ম দিয়েছেন সেই সব সম্মানিত শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আরো শ্রদ্ধা জানাচ্ছি যারা যুদ্ধাহত অবস্থায় যারা এখনো বেঁচে আছেন তাদের প্রতি, মুক্তিযোদ্ধা হিসেবে যারা আজকে বার্ধক্যে উপনীত হয়েছেন সেসব বীর মুক্তিযোদ্ধা বৃন্দের প্রতি, যারা এখনো আমাদেরকে এই মুক্তিযুদ্ধের গল্প শোনান, যারা আমাদের চেতনাকে সমৃদ্ধ করেন, যারা এই বাঙালি জাতির উন্মেষের বা তার আত্মনিয়ন্ত্রণ অধিকারের জন্য যে সংগ্রাম, সেই সংগ্রামের কথা আমাদেরকে শোনান রূপকথার গল্পের মতো, সেই সব জীবন্ত কিংবদন্তি বীর মুক্তিযোদ্ধা বৃন্দের প্রতি, যারা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করার পরে আজকে অতীত হয়ে গেছে, যারা মৃত বর্তমানে, যারা আমাদের মাঝে নেই, সেই সব বীর মুক্তিযোদ্ধা বৃন্দের প্রতি আমি অকৃত্রিম শ্রদ্ধা জানাচ্ছি। যারা এই দীর্ঘ মুক্তিযুদ্ধের পটভূমি রচনা করেছেন, যারা মুক্তিযুদ্ধকে সংগঠিত করেছেন, যারা মুক্তিযোদ্ধাদেরকে যুদ্ধের জন্য তৈরি করেছেন, প্রস্তুত করেছেন, নেতৃত্ব দিয়েছেন, প্রশিক্ষিত করেছেন, যিনি মুক্তিযুদ্ধের একটি পর্যায়ে 26শে মার্চে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন এবং দীর্ঘ মুক্তিযুদ্ধে যারাই মুক্তিযোদ্ধাদেরকে আশ্রয় দিয়েছেন, সহযোগিতা করেছেন, বিভিন্নভাবে তাদের পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি আমি গভীর এবং অকৃত্রিম শ্রদ্ধা জানাচ্ছি। মুক্তিযোদ্ধা আমাদের এই রাষ্ট্রের সবচেয়ে বড় গল্প, সবচেয়ে বড় ঘটনা, সবচেয়ে বড় একটি ইতিহাসের অংশ। হঠাৎ করে মুক্তিযুদ্ধ হয়েছে বিষয়টি এরকম নয়। আপনারা জানেন এ জাতি ব্রিটিশ থেকে যখন মুক্ত হয় সেজন্য 1947 সালে একবার স্বাধীনতা অর্জন করে। প্রথমত হলো আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা অনেক কষ্ট করে আপনারা এখানে এসেছেন, একসাথে জাতির এই শ্রেষ্ঠ সন্তানদেরকে আমরা একটু দেখার সুযোগ পেয়েছি, একটু কথা বলার সুযোগ পেয়েছি এবং আমাদেরকে কৃতার্থ করেছি। এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের ঋণ কোনোদিন শুধরানোর মতো সক্ষমতা এই বাংলাদেশেরও নেই, সরকারেরও নেই, আমাদেরও নেই। আপনারা এখানে যারা আছেন, বেঁচে আছেন, আপনারা সবাই আমার পিতা বয়সী। আমি আপনাদেরকে অত্যন্ত শ্রদ্ধাভরে স্মরণ করি। আর যে একটা বিষয়ে বলি শুধু, সেটি হলো যে আপনারা এক একজন মানুষ, এক একজন মুক্তিযোদ্ধা, এক একটা গল্পগাথা, কাব্য লেখার মতো হিস্ট্রি আপনাদের এই 9 মাসের জীবনে। এটি প্রত্যেকের জীবন দিয়ে যদি আসলে একটি করে বই লেখা যেত, সেটি আসলে মনে করি আমি এটা একটি সার্থক কাজ হতো। এদেশে শুরু থেকেই নানাভাবে আমাদের মুক্তিযুদ্ধকে নিয়েও কিছু ধরনের খেলা হয়েছে। এই যে আজকে বললেন, এটি অনেকদিন থেকে আমার কষ্টে। ছোটবেলায় যখন পড়তাম যে মুক্তিযুদ্ধের সমাধানে কে ছিলেন, জেনারেল ওসমানী, এমএজি ওসমানী, কিন্তু কাল যখন বড় হয়েছে তখন দেখি যে না, ইতিহাসের পাতায় বাস্তবে রাষ্ট্রে এমএজি ওসমানীর অস্তিত্ব খুঁজে পাই না। ওনাকে থিওরিটিক্যালি পড়ছি যে স্বাধীনতা যুদ্ধের সময় সর্বদিনের কে ছিলেন, হ্যাঁ বলি, বই লেখা হয়, উত্তর লিখি যে জেনারেল ওসমানী, কিন্তু বাস্তবে তো ইতিহাসে, রাষ্ট্রে, সমাজে আমরা তো এমএজি ওসমানী খুঁজে পাই না। কেন? এই প্রশ্নগুলো কিন্তু আজকে যত বয়স বাড়ছে, আমাদের দায়িত্ব পালন করছে, এখন কিন্তু আমাদেরও আছে। তার মানে শুরু থেকে কি কেউ এটা কি কোনো দিকে লিড করার চেষ্টা করেছে? বিষয়গুলো আছে। আজকেও যে কথাটি আমাদের বিভাগীয় বৈষম্যের মধ্যে বলে স্যার বলেছেন যে এখনো মুক্তিযোদ্ধার তালিকা হালনাগাদ করা হয়, এখনো করা হয়, এবং প্রচুর বড় মুক্তিযোদ্ধা তৈরি করে এই রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিতে গিয়ে আসল মুক্তিযোদ্ধাকে হেয় করা হয়েছে।
আপনাদের প্রতি রাষ্ট্রের যতটুকু করার কথা, আপনাদের যতটুকু সম্মান পাওয়ার কথা, হয়তো ততটুকু সম্মান আমরা জানাতে পারিনি। আপনারা আমাদের হৃদয়ে আছেন, আমাদের হৃদয়ে থাকবেন। আমি একটা অনুরোধ করতে পারি আপনাদেরকে, সেটা হচ্ছে এখন যারা মুক্তিযোদ্ধা, যাদেরকে এখনো আল্লাহর অসীম রহমতে আপনারা বেঁচে আছেন, আপনারা প্রত্যেকটা এক একটা জীবন্ত কিংবদন্তি। কিন্তু দুঃখজনক এই 55 বছরেও আপনাদের এই গল্পগুলো আমরা সংকলন করতে পারি নাই। আমরা কি এরকম একটা উদ্যোগ নিতে পারি, সিলেট থেকেই শুরু হোক, 9 মাসের যুদ্ধটা শুরু হয়েছে 26শে মার্চ থেকে, মুক্তি পেয়েছি আমরা 16ই ডিসেম্বর। আমরা যদি এখন থেকে শুরু করি, আগামী 16ই ডিসেম্বরে আমাদের এই সিলেট বিভাগের যত মুক্তিযোদ্ধা আছে তাদের গল্পগুলো, তাদের এই বীরত্বের ইতিহাসগুলো আমরা যদি সংকলন করে আগামী 16ই ডিসেম্বরে প্রকাশ করি, তাহলে সেটা আমাদের জাতির জন্য একটা পাথেয় হয়ে থাকবে। আমাদের পরবর্তী প্রজন্ম এই মুক্তিযুদ্ধটাকে জানবে। আমি আপনাদেরকে সালাম জানাই, শ্রদ্ধা জানাই এবং বলি আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান। আপনারা 71-এ যে কাজ করেছেন বা যে দায়িত্ব পালন করেছেন, তার ফলশ্রুতিতেই কিন্তু আজকে আমরা এখানে একটা স্বাধীন দেশ পেয়েছি। আমরা আজকে এখানে বসেছি এবং আপনাদের ত্যাগের কারণে আজকে আমরা এখানে মঞ্চে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পাচ্ছি। স্বাধীন দেশের সরকারের কর্মকর্তা বা কর্মচারী হিসেবে যাই বলেন, এটা শুধুমাত্র আপনাদের ত্যাগ এবং প্রতীক্ষার জন্য। সেজন্য আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আবারও ধন্যবাদ জানাই। আপনাদেরকে নিয়ে আমি গর্ববোধ করি। পাশাপাশি বাংলাদেশ পুলিশের একজন সদস্য হিসাবে নিজেও গর্বিত এবং গর্ববোধ করি এই জন্যই, যেটা আমরা অলরেডি শুনেছি, 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা আসার আগেই 25শে মার্চ রাজারবাগে বাংলাদেশ পুলিশ প্রথম সশস্ত্র যুদ্ধ শুরু করেছিল এবং প্রতিরোধ করেছিল। জাতি যখন নেতৃত্বহীন হয়ে পড়েছিল, সেই সময় চট্টগ্রামের কালুরঘাট থেকে একটি বক্তব্য সারা দেশকে, দেশের মানুষকে, স্বাধীনতাকামী মানুষকে উজ্জীবিত করেছিল। সেই শহীদ রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানকে আজকের এই স্বাধীনতা দিবসে আমি শ্রদ্ধা প্রদর্শন করছি। আজকে এখানে যারা উপস্থিত, আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান। মহান মুক্তিযুদ্ধে আপনারা 9 মাস যুদ্ধ করেছেন। উদ্দেশ্য এবং লক্ষ্য ছিল দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা নিশ্চয়তা বিধান করা, সাম্য এবং মানবিক সমাজ গড়ে তোলা। কিন্তু 71-এর মুক্তিযুদ্ধের পর স্বাধীনতার 50 বছরেও আমরা এদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন করতে পারি নাই। আমাদের জাতীয় জীবনে কত এটা গুরুত্ব, এবং আমাদের আজকের যে একটা স্বাধীন দেশ, এটা একটা পতাকা, এবং এই যে আমাদের একটা মাথা উঁচু করে দাঁড়ানোর যে আমাদের একটা স্বাধীনতা, এটার সে শুরু হয়েছিল আজকের এই দিনে। কিন্তু আমরা জানি যে প্রতিনিয়ত আমাদের এই যে বহু কষ্টে অর্জিত স্বাধীনতা, বিভিন্ন অপশক্তি বিভিন্ন সময় আমাদের এই স্বাধীনতাকে নষ্ট করার জন্য বিভিন্নভাবে তারা চেষ্টা করেছে, এবং সেরকম করেছে বলেই এই যে আমরা গত 2024-এর 5ই অগাস্টের যে ছাত্র জনতার যে বিপ্লব ছিল, সেটা ছিল আমাদের এই স্বাধীনতার কে সমুন্নত রাখার জন্য এই দেশের ছাত্র জনতার একটা আপনার প্রতিরোধ। ছাত্র জনতার সেই বিপ্লবটা হয়েছিলই যে আমরা যে স্বাধীনতার যে আমাদের যে মূল লক্ষ্য, আমাদের যে স্বাধীনতার অর্জিত স্বাধীনতা যে বিভিন্ন সময় আমরা বাধার সম্মুখীন হয়েছে, সেটাকে প্রতিহত করার জন্য ছিল আমাদের এই 24-এর আপনার সেই ছাত্র জনতার বিপ্লব সংগঠিত হয়েছিল। আপনাদের প্রতি আমার একটাই অনুরোধ থাকবে, মুক্তিযোদ্ধাদের প্রতি, মহানগর এবং সদর উপজেলা, আমরা গণতন্ত্রগামী সরকারের পাশে ছিলাম, আর গণতন্ত্রের জন্যই তো আমরা যুদ্ধ করেছি।
আমরা অন্য বছর বাসস্থানের জন্য যুদ্ধ করেছি, আমরা বৈষম্যতা দূরের জন্য যুদ্ধ করেছি। আমাদের এটা যেই সরকার দমন করবে আমরা তার পাশে থাকবো, কারণ আমাদের নীতি এটা, আমাদের ম্যানিফেস্টো ছিল এটা। কিন্তু এখনকার দিনে এইগুলা দেখা যায় না। ধন্যবাদ আমার মাননীয় জেলা প্রশাসক সার্বিক আমাদেরকে সিলেটের মুক্তিযোদ্ধাদেরকে যে এই 5 তারিখের পর থেকে যে আমাদেরকে যে সাহস প্রেরণা দিয়ে আজ পর্যন্ত এখন পর্যন্ত আমাদেরকে এই জায়গা পর্যন্ত দাঁড়া করাইতে পারছেন, এটা আমি সকল মুক্তিযোদ্ধার পক্ষ থেকে স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ সব সময় আমাদের খবর নেন। আমি যখনই আপনাদের কাজের জন্য গেছি উনি আমাকে ফিরান নাই। আমি আমার কোনো কাজ নাই, আমার ব্যক্তিগত কোনো কাজ নাই, আমি যাই না ব্যক্তিগত কাজে, কিন্তু আপনাদের কাজে উনি সবসময় সহযোগিতা করেন, আমাদেরকে সম্মান করেন। আমি একটা অনুরোধ করব, আমরা এখন বৈবিধ্য হয়ে গেছি, আমাদের মেডিকেল চিকিৎসাটা পাচ্ছি না। এই জিনিসটা আপনাদের সকল প্রশাসনের দৃষ্টিতে আমরা বারবার বলেছি, আমাদের এটা হয় না। টাকাটা মেডিকেলে না দিয়ে যদি আমাদের বাতার সাথে আমাদের এই যে 70-75 হাজার টাকার অংশ পাতে আমরা যদি বাতার সাথে পাই যাই, আমরা নিজেরাই চিকিৎসা করবো।